একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন দেব আর শুভশ্রী। তাদের সম্পর্ক নিয়ে শুধু গুঞ্জন নয়, ছিল সত্যিকার ভালোবাসার ছাপ, যা পর্দার বাইরেও ছড়িয়ে পড়েছিল। এমনকি শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়েছিল। ভক্তরা আশায় ছিলেন প্রিয় জুটির বিয়ে দেখতে পারবেন, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি, বরং এক সময় তাদের প্রেমের সমাপ্তি ঘটে। তবে সম্পর্ক ভাঙার আগে ছিল এক সুন্দর শুরু। 2009 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ সিনেমাতে প্রথম জুটি বাঁধেন দেব শুভশ্রী। সেই সিনেমার সাফল্য তাদের কেবল পর্দায় নয়, বাস্তবেও কাছাকাছি নিয়ে আসে। এরপর পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু, একের পর এক সিনেমাতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। পরাণ যায় জ্বলিয়া রে সিনেমার সময় তাদের সম্পর্ক গভীর হয়। সম্পর্কে এমন পর্যায়ে পৌঁছায় যে পরিবার হইতে জড়িত হয়ে পড়ে। কিন্তু সবকিছুর পরেও বিয়েতে করায়নি সেই প্রেম। তাহলে হঠাৎ কি ঘটেছিল? কেন ভাঙলো এতটা জমে ওঠা সম্পর্ক? সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী, রুকমণি। সে সময় রুকমণি মডেলিং এ যুক্ত ছিলেন, কিন্তু দেব রুকমণির ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর সেখানে সম্পর্কের ইতি ঘটে। 2013 সালে মুক্তি পাওয়া খোপা 420 সিনেমাটি ছিল দেব শুভশ্রীর শেষ সিনেমা। যদিও প্রেম ভাঙার পর 2015 সালে তারা আবার জুটি বাঁধেন ধূমকেতু সিনেমাতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই সিনেমাটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন। অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পেতে যাচ্ছে ধূমকেতু সিনেমা, আর তাতেই আবার আলোচনা এসেছে দেব শুভশ্রীর পুরনো সেই সম্পর্ক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।